আসাম মুলুকে আগমন হলো বলিকে বলা যায়। কিন্তু মই ইতিহাস বিভাগের একজন ছাত্র রহি, মই হিস্ট্রি মেজর লেগে পাস করি। আর হিস্ট্রিটা যখন পড়তে ইতিহাসটা পড়তে তখন আসামে জন মানুষগুলো প্রথম প্রবেশ করি রয়ে বলে ওই মানুষগুলো অস্ট্রিক মানুষগুলো লাগে। অস্ট্রিক মানে আদমিগুলো অনার্য মানুষ। ময়ও অস্ট্রিক মূলের মানুষ, প্রবীণ টুডু অস্ট্রিক মূলের মানুষ, অমির মুন্ডা অস্ট্রিক মূলের মানুষ প্রথম। দ্বিতীয় জন মানুষগুলো প্রবেশ করি রয় ওগুলো দ্রাবিড় মূলের মানুষ। সত্য মির্জা আয়, সত্য মির্জা আয়, মির্জা ওরাং, এই আদমিগুলো দ্রাবিড় মূলের। তার পিছে আসা মানুষগুলো রয়ে প্রোটো অস্ট্রোলয়েড, তার পিছে আসে রয়ে ককেশীয় গুলা, তার পিছে আসে রয়ে মঙ্গোলিয়াট গিলা। এরকম করি 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 উত্তর পূর্বাঞ্চল আসামে মানুষের প্রবেশ করে। তো যদি আমরা প্রথম প্রবজন বা প্রবেশ করা জনসমষ্টির অংশ লাগি, ডেফিনেটলি আমাদের ইতিহাসটা আসামে 200 বছর নাই হবে। আসাম চা বাগান 1823 में আবিষ্কার হলো, আর 1837 সনে আনুষ্ঠানিকভাবে চা বাগান খোলার প্রক্রিয়াটা আরম্ভ হলো। আর ভারতের বিভিন্ন প্রান্ত সে চা বাগানের গুড়িতে মিজরালের উপর মিজরালে বলে সোনা রূপা টাকা পাওয়া যায়। এই লোভ লালচিটার দিকে আমাদেরকে জবরদস্ত কাম করতে আনি রয় নাই। আর কাঠিয়া আরো গিরমিটিয়া চালান বলি, আসলে তো দুটো আইন, আর কাঠিয়া আইন গিরমিটিয়া আইনকের মাধ্যমে দি আমাদেরকে ইয়া কাম করাবার খাতির আনি রয়। ঢের মা বহিন সব বলে এই গিরমিটিয়া গুলা কাম যাচ্ছে, ঢের মোটা মানুষগুলাকে বলে আর কাঠিয়া গুলা কাম যাচ্ছে। অর্থাৎ ব্রিটিশ যখন আলো, ওরা চা বাগান যখন করলো, চা বাগান में काम করতে গেলে কিছু সংখ্যক মানুষকে আনা হয়েছে। ওটা কেবল আদিবাসী মানুষকে আনা নাই, ইয়া বেঙ্গলি মানুষ আসিয়ে, নেপালি মানুষ আসিয়ে, মেস কসারি বড় মানুষগুলো আসিয়ে। ওটা টাইম এই সত্য ইতিহাস থেকে ছুপায় রাখা হয়েছে। প্রত্যেকটা বাগান में মারওয়াড়ি গুলাকে পাঠা হলো, গুলা বড় গুলাই নাই বলে হুমায় সবাই গুলো যাকে মাল খাবো লাগে, বেলেগ দিকে দোকানি করবোই নোয়ারি। বড়গুলা সব বাগান মেঘে একটা বড়গুলা মারওয়াড়ি থেকে পাঠা হলো। দাগ আর বদনামটা কেবল আদিবাসী শাসন থেকে হলো, হয় নয়? আমাদেরকে আনিয়ে এখন বলে বাকি গুলাকে যে বাবু বানাতে বেঙ্গলি গুলাকে আনলো, নেপালি গুলাও যে আসি রয়। এই বার্তা তো বলা নাই হয়েছে ভুটিয়া মানুষ আসি রয়েছে চা বাগানে কাম করবার খাতে। কিন্তু সচ কিছুমান উজনি আসামে ঢাকাইকে রাখা হয়েছে, কিন্তু নামনি আসামে সচগুলো উজাগর হলা। নর্থ ব্যাংক আর লোয়ার আসাম যদি যাবি, লোয়ার আসামে বাগানে রেখে, কিন্তু একদম গুসাইগাঁও শ্রীরামপুর বর্ডারের जो गेट है वहां से लेके धेमाजी सीमेंट सापुरी तक वो एरियाटाকে ব্রিটিশ পিরিয়ডে সান্থাল কলোনি নাম से জানতো। অর্থাৎ ব্রিটিশ গুলো হিয়া নাই হওয়ার আগে, অন্যান্য মানুষগুলো নাই হওয়ার আগে এই আসামের ভূমিকা में সান্তাল মানুষগুলো রয়ে। এই যে গুয়াহাটি में যে বেলতলা বলি একটা জায়গা আছে, তোলা মানে সান্তালি ভাষা में গাঁও। এই সান্তালি মানুষগুলো বাস করা গাঁওটাকে ওরা বেলতলা বলে। আজকাল नरकासुर थोड़ा आगे राजेश रविदास डांगुरिया बोल के गलो जौन आदमी गुला मद नहीं खाए खुरापान मदिरा बोली के सुने ही नहीं। राजा गुला जाके करते खुरापान मदिरा होमरस सुमरस नहीं बोलते। हमारा मने सुमरस मने आजकल पिलाती मत तक सोची। और जा पैसा कमाई वार चुलायारो हाड़ियाटे सुमरस, जा बेसी पैसा है वार पिलाती मत तक सुमरस। हमरा सुमरस अर्थात मद नहीं खावा जाती रही। আমাদের উপর কোন ধরনের আশীর্বাদ হলো, আমাদের পকেটে এতনা টাকা পয়সা হয়ে গেল, এখন খাই খাই যা দাঁত ধরে মশাইকে গিরকে থাকে, হয় না? জন জাতীয় মদ নাই খাতে রয়ে ওই জাতীয় মদ খাই খাই ডেলি মরিয়ায়। এখন বাগানগুলো আমি মোটা মানুষই নাইছি। 100টা যদি পড়িয়া হয় না, 30টা ঘরে মোটা মানুষ নাইছে। মহিলাগুলা বিধবা হলায় ডেলি সান পূজায় ঘেঁচা তো ঢুকায় ভাই কোনাই মরকে কে মরবে বলতে লাগে না? বার্তা লাগে না? এই যে করমটা যে আমরা করছি, এই করমটার মতলব কি লাগে? আমরাকে সংস্কৃতিবান সমাজ হিসাবে
প্রতিষ্ঠিত হবার খাতির এই প্রাকৃতিক পরম্পরাটা যুগ যুগ ধরে আমরা পালন করে আসি। এই যে আমাদের বেটি ছুয়াগুলা, কুঁয়ারি ছুয়াগুলা, যাকে আমরা কর্মতি বলি, ওরা যে উপাসে থাকে